আমরা তো এক নতুন সময়ে চলে এসেছি, তাই না? যেখানে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই যা আগে ভাবা যেত না সেগুলোও সত্যি করে ফেলছে। আজ আমরা এরকমই কিছু লেখা নিয়ে একটু আলোচনা করব। শিরোনামটা ছিল মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের সহযাত্রী। তো এখানকার কিছু ভাবনা নিয়েই কথা বলা যাক। আসলে একটা প্রশ্ন মনে হয় সবার মনেই ঘুরছে যে এই এআই এটা কি শেষমেশ মানুষের প্রতিযোগী হয়ে দাঁড়াবে? একটা ভয়, একটা উদ্বেগ কিন্তু কাজ করে যে চাকরি থাকবে তো, বা আমরা যা করছি এআই কি তার চেয়ে ভালো করে ফেলবে? এই যে একটা কমতি মনে হওয়া আর কি। তো এই সূত্র ধরেই আজ একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখব এই লেখাগুলো এআইকে ঠিক কিভাবে দেখছে, শত্রু নাকি বন্ধু। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু বেশ জোর দিয়ে বলছে যে এআই আসলে প্রতিযোগী নয়, বরং সহযোগী হতে পারে, বেশ শক্তিশালী সহযোগী। একটা দারুণ উপমা আছে লেখাগুলোতে, আমার বেশ ভালো লেগেছে। বলছে কলম যেমন লেখার একটা হাতিয়ার তো বটেই, কিন্তু নিজে তো আর কবিতা বা গল্প লিখে ফেলে না, তার জন্য একজন মানুষ লাগে। তেমনি এআইও নাকি একটা টুল, একটা হাতিয়ার। মানুষের ভাবনাকে, সৃষ্টিকে হয়তো আরও এগিয়ে নিয়ে যাবে, কিন্তু চিন্তাটা সেটা তো মানুষই করছে। ব্যাপারটা ভাবার মতো, তাই না? একদম। আর এখানেই কিন্তু দৃষ্টিভঙ্গির বিষয়টা খুব জরুরি হয়ে পড়ে, যেটা এই লেখাগুলো বারবার বলছে। ভয় পেয়ে দূরে সরে না গিয়ে এআই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে সেটা জানা, শেখা, এটার ওপরেই জোর দেওয়া হয়েছে। এটা শুধু একটা নতুন গ্যাজেট ব্যবহার শেখা নয়, বরং ভবিষ্যতের সাথে ভবিষ্যতের কাজের ধরনের সাথে নিজেদের মানিয়ে নেওয়া। আসলে এটা একটা মানসিকতার বদল দরকার। টেকনোলজির সাথে লড়াই নয়, বরং একসাথে চলা, সহ অবস্থান। সহ অবস্থান। কিন্তু ধারণাটা কি একটু বেশি সহজ করে বলা হয়ে গেল? এআই তো আর সাধারণ একটা কলম নয়, এর তো নিজে নিজের ডেটা বোঝার ক্ষমতা আছে, শেখার ক্ষমতা আছে। এই লেখাগুলো কি এই দিকটা নিয়ে কিছু বলছে? শুধু কলমের উপমাটা কি যথেষ্ট? খুব ভালো প্রশ্ন। না, সূত্রগুলো এই জটিলতাটাকে অস্বীকার করছে না মোটেই। বরং তারা বলছে যে এআই এর বিভিন্ন ধরন আছে, আর সেই অনুযায়ী তার ভূমিকাটাও ঠিক করতে হবে। যেমন ধরুন, কিছু এআই হয়তো অগ্রমণী ডেটা অ্যানালাইজ করে আমাদের সিদ্ধান্ত নিতে হেল্প করবে, আবার কিছু এআই হয়তো ক্রিয়েটিভ কাজে নতুন আইডিয়া ভাবতে সাহায্য করবে। কিন্তু আসল স্ট্র্যাটেজিটা কি হবে? ফাইনাল ডিসিশন কোনটা ঠিক কোনটা ভুল, এই নৈতিক বিচারগুলো, এই মানসিক দিকগুলো সব সময় মানুষের হাতেই থাকবে। লেখাগুলোর মূল কথাই এটা, ক্ষমতাটা মানুষের হাতে রেখে এআইকে ব্যবহার করা। সেই কারণেই ওরা বলছে মানুষ বনাম এআই নয়, মানুষ প্লাস এআই। ওই প্লাস চিহ্নটা, ওটাই কিন্তু সম্পর্কের মূল কথা। আচ্ছা আচ্ছা, তার দাঁড়াচ্ছে এই সূত্রগুলো একটা মিলিত ভবিষ্যতের ছবি দেখাচ্ছে, যেখানে মানুষের বুদ্ধি, মানুষের ক্ষমতা আর এআই এর প্রসেসিং পাওয়ার একসাথে কাজ করবে। এই লেখাগুলোতে কি কোনো নির্দিষ্ট উদাহরণ দেয়া হয়েছে যেখানে এই মানুষ প্লাস এআই মডেলটা কাজে লাগছে বা লাগতে পারে? হ্যাঁ, বেশ কিছু জায়গার কথা বলা হয়েছে। যেমন ধরুন, স্বাস্থ্যসেবা। ভাবুন একবার, এআই হয়তো লক্ষ লক্ষ রোগীর ডেটা ঘেঁটে রোগের পূর্বাভাস দিতে পারছে বা রোগ নির্ণয় সাহায্য করছে, যেটা হয়তো একজন ডাক্তারের পক্ষে একা করা সম্ভবই না। ঠিক। কিন্তু রোগীর সাথে কথা বলা, তাকে ভরসা দেওয়া, চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া, এই কাজগুলো তো ডাক্তারই করবেন, মানুষই করবে। একইভাবে ধরুন শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে, কিংবা ধরুন শিল্পে, এআই হয়তো ডেটা প্রসেস করে দিল বা একটা প্রাথমিক ড্রাফট বানিয়ে দিল, এতে মানুষের সময় বাঁচল। তখন মানুষ আরও স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা বা ক্রিয়েটিভ কাজগুলোই মন দিতে পারল। সূত্রগুলোর মতে এটাই হলো আসল মেলবন্ধন, একে অপরের পরিপূরক হয়ে ওঠা। বোঝা গেল। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা পেলাম তা হলো এই সূত্রগুলো এআইকে শত্রু হিসেবে দেখছে না, বরং একে দেখছে একটা বিরাট সম্ভাবনাময় সহযোগী হিসেবে, একটা শক্তিশালী হাতিয়ার। একে ভয় পাওয়ার বদলে এর শক্তিটাকে কিভাবে নিজেদের উন্নতিতে কাজে লাগানো যায় সেটাই আসল কথা। তাই মূল সুরটা কিন্তু সহযোগিতার, সংঘাতের নয়। মানুষ প্লাস এআই, এই আইডিয়াটাই হয়তো আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। অন্তত এই লেখাগুলো তো সেই ইঙ্গিতই দিচ্ছে।
তাহলে ভয়টাকে পাশে রেখে এই নতুন প্রযুক্তিকে সাথে নিয়েই এগিয়ে চলার কথা বলছে সূত্রগুলো। এই মানুষ প্লাস এআই দর্শন, এটাই তাহলে আমাদের চালিকা শক্তি হওয়া উচিত। তবে আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, যেটা এই সূত্রগুলো ভাবনার জন্য রেখে গেছে। যেহেতু এআই মানে একদিক থেকে দেখলে তো মানুষের চিন্তারই প্রতিফলন, তাই না? আর এটা একটা দারুণ শক্তিশালী হাতিয়ার। তাহলে প্রশ্নটা হলো, এই হাতিয়ার ব্যবহার করে আমরা ঠিক কেমন ভবিষ্যৎ বানাতে চাই? সেই নকশাটা কে তৈরি করবে? এর দায় কার? এই ভাবনাটা না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক।